হাই এভরিওয়ান, মাই বং কিচেনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপি যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না বা সবজি দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো হয় না তাদের জন্য। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। এর জন্য প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 4-5 কোয়ার মতো রসুন। এখন এই রসুনটাকে আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তো বন্ধুরা, রসুনটা আমার দেখুন ঠিক এইরকম যখন কালারটা চেঞ্জ হবে তখন এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তাহলে কিন্তু রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ আর রসুনটাকে আমি 1-2 মিনিটের জন্য ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন এই সব কিছুকে আমি আরও 2-1 মিনিটের জন্য ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে 2টি ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এখন এই সব কিছুকে আমি কিছুক্ষণ একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর তেলাপিয়া মাছ রান্না করার জন্য আমি এখানে 4টি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর এইগুলোকে আমি একটু মাঝখান দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে দিয়েছি। এতে করে এর মধ্যে তেল মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এই তো এখন এই তেলাপিয়া মাছগুলোকে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। হলুদ, মরিচের গুঁড়ো আর লবণটাকে আমি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু শুধু হলুদের গুঁড়ো আর লবণ দিয়েও ভেজে নিতে পারেন। তবে মরিচ, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটা ভাজলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। আর এইদিকে দেখুন ওই কড়াইয়ে আমি আবার দিয়ে দিলাম তেল, মাছগুলো ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার একে একে সবগুলো মাছকে ভেজে নিতে হবে। মাছ ভাজার জন্য কিন্তু কড়াইটাকে খুব ভালোভাবে গরম করতে হবে আর অবশ্যই তেলটাকেও খুব ভালোভাবে গরম করতে হবে। দেখুন, আর এখানে আমার ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আর এটাকে দেখুন আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে 2টি কাঁচামরিচও আমি পেস্ট করে নিয়েছিলাম। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আর এখানে আমি যেহেতু এটা ফুলকপি আর আলু দিয়ে রান্না করব, এই জন্য এখানে আমি ফুলকপিগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর একদম নতুন আলু, এটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে দিয়ে দিব। যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে রাখিনি, এই জন্য আমি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরেই আমি কিন্তু আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি ঢাকা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। এখন এই মশলাগুলোকেও আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটাকে আবারও কিছুক্ষণ জল দিয়ে ঢেকে রান্না করে নেব। দিয়ে দিলাম লবণ, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণটাকে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আর এতে করে ফুলকপিগুলো কিন্তু একদম সুসিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই তো আমি ফুলকপিটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব আর মশলাটাকেও কষিয়ে নেব। যদি বন্ধুরা আপনারা মশলার পরিমাণটা ঠিক রাখেন তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থাকবে না। এই জন্য যে কোনো রান্নাতে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিতে হয়। হলুদের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। এই তো দেখুন আমার এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। আর এবার এটাকে আমি মিশিয়ে নিব। তবে এটাকে খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা আমি ভেজেই পেস্ট করে নিয়েছি, এই জন্য এটাকে খুব বেশি ভাজার দরকার নেই। এতে কিন্তু স্বাদে কোনো রকম হেরফের হবে না।
আর আপনারা অবশ্যই এই রান্নাটাতে কিন্তু এই ভাজা মশলার পেস্টটা দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আপনারা যদি এই পেস্টটা ব্যবহার করেন তাহলে এর স্বাদটা একদম অনেক মজার পাবেন, আর যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু এতটা সুস্বাদু হবে না। আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিলাম জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেওয়ার চেষ্টা করবেন। আর ঝোলটাকে দেওয়ার পরে, ঝোলটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো দেখুন মাছগুলো কিছুক্ষণ যখন ফুটে উঠলো তখন আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে নিলে মাছের সব দিক থেকে এপাশ ওপাশ দুই দিকে কিন্তু মশলা এবং লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতে অনেক মজাদার হবে। এই তো দেখলেন আমি মাছটাকে উল্টিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া কুচি। এটা কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার দিবে, আর খেতেও কিন্তু অনেক স্বাদটা বাড়িয়ে দেয় ধনিয়া পাতা। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা অল্প পরিমাণে দিয়ে দিলাম, আর আমি এখানে 4টি মতো কাঁচামরিচ একদম ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচটা ঝাল কম, এই জন্য আমি 4টি দিয়েছি, আপনারা ঝাল বুঝে দিয়ে দিবেন। আর বন্ধুরা আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি, এই জন্য আমি এতে এক্সট্রা করে কোনো জিরে গুঁড়ো দিইনি। আপনারা যদি ধনিয়া পাতা না দেন তাহলে কিন্তু নামানোর আগে জিরে গুঁড়ো অবশ্যই দিতে হবে। এই তো দেখলেন আমার মাছটা একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার চুলাটাকে বন্ধ করে পরিবেশন করে নেব। দেখুন দেখতেই বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমার পরবর্তী সব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখে নিতে পারবেন সবার আগে। তো বন্ধুরা দেখলেন তো তেলাপিয়া মাছ যারা খেতে চান না তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজাদার হয়ে থাকে। ধন্যবাদ।